to stop people making that crossing across the channel and to get people out of our hotels. And therefore I am looking at ID cards or digital ID, because we do need to look at the pull factors. প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার শুক্রবার একটি ভাষণে যুক্তরাজ্য জুড়ে বাধ্যতামূলক ডিজিটাল আইডি স্কিম চালুর পরিকল্পনার ঘোষণা দিতে যাচ্ছেন বলে আশা করা হচ্ছে। সরকারের ঊর্ধ্বতন সূত্রগুলো জানায় এই উদ্যোগ অবৈধভাবে কর্মরতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে, যারা অবৈধভাবে কাজ করছেন তাদের বিরুদ্ধে আসলে মূলত এই ব্যবস্থা নিতে এবং রাষ্ট্রের আধুনিকীকরণে সহায়তা করবে বলে তিনি বিশ্বাস করেন। এই স্কিম বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে জনমত যাচাইয়ের জন্য একটি পরামর্শমূলক ধাপ থাকবে, যেখানে স্মার্টফোন বা পাসপোর্ট না থাকা ব্যক্তিদের জন্য কিভাবে এটি কাজ করবে তা নিয়েও আলোচনা করা হবে। পূর্ববর্তী লেবার সরকার আইডি কার্ড চালুর চেষ্টা করেছিল, তবে কনজারভেটিভ লিবারেল ডেমোক্রেট জোট তা আটকে দেয়। স্টারমার ডিজিটাল আইডি স্কিম দিয়ে অবৈধ অভিবাসন মোকাবেলার কথা ভাবছেন, তবে চলতি মাসের শুরুতে এক সাক্ষাৎকারে স্যার কিয়ার স্টারমার বলেন তিনি মনে করেন এ নিয়ে বিতর্ক অনেক দূর এগিয়েছে। তিনি বলেন, আমরা এখন ২০ বছর আগের চেয়ে অনেক বেশি ডিজিটাল আইডি ব্যবহার করি এবং মনস্তাত্ত্বিকভাবে বিষয়টি এখন ভিন্ন রকম। খবরে বলা হয়েছে সরকার এমন একটি নতুন স্কিম চালুর পরিকল্পনা করছে যার মাধ্যমে যুক্তরাজ্যে বসবাস ও কাজ করার অধিকার যাচাই করা যাবে এবং ব্যক্তি বিশেষের পরিচয় একটি কেন্দ্রীয় ডাটাবেসের সঙ্গে মিলিয়ে দেখা হবে। বর্তমানে এসব যাচাই শারীরিক কাগজপত্রের মাধ্যমে হয়, যদিও ২০২২ সাল থেকে কিছু নির্দিষ্ট মানুষের জন্য অনলাইনে যাচাই করার সুযোগ চালু রয়েছে। গত নির্বাচনে লেবার দলের ঘোষণাপত্রে এই ধরনের ডিজিটাল আইডি স্কিমের কথা উল্লেখ ছিল না এবং সরকার এর আগে সাবেক প্রধানমন্ত্রী স্যার টনি ব্লেয়ারের ডিজিটাল আইডির প্রস্তাবও নাকচ করেছিল। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে মন্ত্রীরা এই আইডিয়া নিয়ে ক্রমবর্ধমান আগ্রহ প্রকাশ করেছেন, কারণ সরকার এখন অবৈধ অভিবাসনের চাপ মোকাবেলার তাগিদ অনুভব করছে। মন্ত্রী পরিষদ দপ্তরের মন্ত্রী প্যাট ম্যাকফ্যাডেন এই স্কিমটি সরকারি সেবাগুলোতে প্রবেশাধিকার সহজ করতে পারে বলেও মন্তব্য করেছেন। তিনি সম্প্রতি এস্তোনিয়া সফর করেছেন, যেখানে ডিজিটাল আইডির মাধ্যমে স্বাস্থ্যসেবা, ভোটদান এবং ব্যাংকিং সেবা পাওয়া যায়। কনজারভেটিভ দলের নেতা কেমি বাডেনাউক বলেন, বাধ্যতামূলক আইডি চালু করা একটি গুরুতর পদক্ষেপ যা নিয়ে জাতীয় পর্যায়ে সঠিক বিতর্ক প্রয়োজন। তিনি সরকারের এই ঘোষণাকে রাজনৈতিক অভ্যন্তরীণ অনেক তাদের ল্যাকিংসগুলো আছে না, এগুলোকে আড়াল করার একটা চাল বলে অভিহিত করছেন, যা আগামী সপ্তাহে লেবার দলের বার্ষিক সম্মেলনের প্রাক্কালে গ্রেটার ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহ্যামের ভূমিকা ঘিরে চলছে। তিনি আগেও বলেছিলেন, ডিজিটাল আইডি যুক্তরাজ্যে অবৈধভাবে কর্মরতদের সমস্যা সমাধানে কার্যকর হবে না।